ফাতিমা আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বা গো, আমরা কি অপরাধ করেছি? চাচা আমাদের ঘরের সামনে বড়ই গাছের কাটা দেয়, খেজুর গাছের কাটা দেয়। আব্বা গো, আমরা কি অপরাধ করছি? চাচা আমাদের পিছে লেগে থাকে, শত্রু পানা করে। আব্বা গো, বুঝে আসে না, তুমি তো কারোর সাথে ঝগড়া করো না, কারোর সাথে নারায় ঝগড়া করো না, বকাবাজ্য করো না। আব্বাকে ডাক দিয়ে যখন ফাতিমা দুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা ডাক দিয়ে বলেন, আব্বা জান ফাতিমাকে বলেন, ফাতিমা রে, কোনো চিন্তা করো না, আমার জন্য এরা কিসের জন্য এরকম করে? আমি আল্লাহ পাক রব্বে কারীমের একজন রাসূল, একজন নবী হিসেবে আমাকে পাঠানো হয়েছে, আমি হয়েছি। আমি যখন ইসলামের, যখন কোরআনের যখন দাওয়াত দেওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে বারে বারে গিয়ে বলে, তোমরা গাছের পূজা করিও না, তোমরা পুতুলের পূজা করিও না, মাটির পুতুলের পূজা করিও না, তোমরা পাথরের পূজা করিও না, তোমরা লিঙ্গের পূজা করিও না, তোমরা চন্দ্রের পূজা করো না, তোমরা আকাশের পূজা করো না, তোমরা কোনো মানুষের পূজা করো না, তোমরা কোনো তুলসী গাছের পূজা করো না, তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, ওই আল্লাহকে মানিয়ে নাও। ওই আল্লাহকে যখন মেনে নিবা, তোমার ইহকালেও শান্তি, পরকালেও মুক্তি। এই পৃথিবীর জমিনের ভিতরে তোমাকে পাঠাইয়াছে রে বান্দা, একবার লক্ষ্য করিয়া দেখো না কেন, একবার তাকিয়ে দেখো না কেন? আমার আল্লাহ পাক রব্বে কারীম তোমাকে ছেড়ে দিয়েছেন জীবন জৈবন সুন্দর একটা রূপ কাটিয়ে দিয়ে মাথা থেকে পা পর্যন্ত এত সুন্দর করিয়া তোমাকে আল্লাহ পাক রব্বে কারীম সৃষ্টি করেছে। একবার ভাবলা না আমি কোথায় ছিলাম, আমি কোথায় থেকে আসলাম, কে আমাকে এই দুনিয়ার জন্য প্রেরণ করলো, কে আমাকে পাঠাইলো? একবার চিন্তা করলা না? ইব্রাহিম নবী পয়গম্বর চিন্তা ভাবনা করলেন।